ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শুরু করছি ভেক্টর চ্যাপ্টারের সামান্তরিক সূত্র দিয়ে। তোমরা আগের ক্লাসে দেখেছো যে আমরা ভেক্টরের যোগ শিখিয়েছিলাম এবং বলেছিলাম যে ভেক্টর যোগ করতে গেলে মেনলি আমাদের দুটো সূত্র পড়তে হবে। তার মধ্যে একটি সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র এবং অপর সূত্রটি হচ্ছে সামান্তরিক সূত্র। তো ত্রিভুজ সূত্র কীভাবে ব্যবহার করতে হয় আমরা আগের লেকচারে দেখিয়েছি। আজকের লেকচারে দেখাবো যে সামান্তরিক সূত্র কী এবং কিভাবে আমরা এটার অ্যাপ্লিকেশন করতে পারি। তো সামান্তরিক নাম শুনে বুঝতে পারছো যে এখানে আমাদের একটা সামান্তরিকের ছবি আঁকতে হবে। তো যাই হোক, আমরা দেখেছি যে আমাদের মেনলি দুটো ভেক্টরের প্রয়োজন হচ্ছে। একটা ধরে নাও এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এই দুটো ভেক্টর মেনলি আমাদের প্রয়োজন, যে দুটো ভেক্টরকে আমরা যোগ করতে চাইছি। তো মেনলি আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে দুটো ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে তাদের লব্ধি বার করা। যোগফল, ভেক্টর যোগফল কত সেটা আমরা আগের দিন বলেছিলাম যে সি হয়। তো সেই সিকে আমরা বলি ভেক্টরের লব্ধি বা রেজাল্ট্যান্ট, যাই বলো না কেন। তো সেটা আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে বার করে দেখিয়েছি। আজকে দেখাবো কিভাবে সামান্তরিক সূত্রের সাহায্যে এটাকে বার করা যায়। তোমরা ভালোভাবেই জানো যে তাহলে এ এর সঙ্গে বি যোগ করতে গেলে কি করতে হবে? এ এর শুরু আর বি এর শেষ তাদেরকে যদি আমরা একটা লাইন দিয়ে জয়েন করে দিই তাহলে সেই জয়েনিং যে লাইনটা হবে সেটা হচ্ছে আমার সি। বেশ, এবার কি করব? আমরা সামান্তরিক সূত্রে কিন্তু ছবিটা আর এইভাবে আঁকবো না, ছবিটা আঁকার নিয়মটা দেখিয়ে দিই। ছবি আঁকবো কিভাবে এবারে। এই ধরো আমার এ ভেক্টর রয়েছে আর আমরা বি ভেক্টরকে এইভাবে আঁকছি, এ ভেক্টর বি ভেক্টর। তো নাম দিয়ে দিই কিছু একটা, ধরো এটাকে নাম দিলাম ও থেকে আরম্ভ করে এ অবধি, আর এখানে নাম দিচ্ছি ও থেকে আরম্ভ করে বি অবধি। তোমরা সবাই জানো যে কোনো ভেক্টরের একটা প্রারম্ভিক বিন্দু থাকে আর একটা অন্তিম বিন্দু থাকে। তো সেই জন্য আমরা এই ভেক্টরটাকে চিহ্নিত করছি ও এ হিসাবে আর বি ভেক্টরকে চিহ্নিত করছি ও বি হিসাবে। হলো? তো সামান্তরিক সূত্র কি বলছে? সেটা বলছে যে কোনো একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে। একটা সামান্তরিক আছে, তার সন্নিহিত বাহুদ্বয় যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে তবে ওই সামান্তরিকের কর্ণ যেটা হবে সেই কর্ণটা ওই ভেক্টর দুয়ের লব্ধির মান এবং দিককে নির্দেশ করবে। হলো? তো এখন অবধি যে ছবিটা এঁকেছি এখানে কিন্তু কোনো সামান্তরিক আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে আমরা সামান্তরিক আঁকতে পারি? তো সেইটা আগে করে নিই। সামান্তরিক এঁকে নিয়ে আগে থেকে নাম দিলাম, সাপোজ কিছু একটা ডি নাম দিয়ে দাও, আর এখান থেকে আর একটা লাইন জয়েন করে দাও। তো তাহলে এবার একটা সামান্তরিক কমপ্লিট হয়েছে। সামান্তরিকটা কি হয়েছে দেখো, ও এ ডি বি, এই একটা সামান্তরিক কমপ্লিট হয়েছে। আর সামান্তরিকের কর্ণ হচ্ছে আমার ও থেকে ডি অবধি। যদি আমরা একটা লাইন টেনে দিই ও থেকে ডি অবধি, সেটা হচ্ছে আমাদের সামান্তরিকের কর্ণ। তো সূত্র বলছে কি যে কোনো একটা সামান্তরিক তার সন্নিহিত বাহুদ্বয়, মানে এই ও এ আর ও বি এরা হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়, এরা যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে বা ভেক্টরের মান ও দিককে প্রকাশ করে, কি কি আছে এ ভেক্টর বি ভেক্টর, তাহলে তাদের যে কর্ণ মানে সামান্তরিকের যে কর্ণ সেটা কোনটা? ওডি হচ্ছে কর্ণ। তাহলে সেই কর্ণ কি প্রকাশ করবে না ওই এ বির লব্ধির মান এবং দিককে প্রকাশ করবে, মানে এটা সি ভেক্টরকে প্রকাশ করবে, যেখানে সি হচ্ছে আমার এ আর বি এর লব্ধি। বুঝে গেল? তো কেন হঠাৎ করে আমরা ত্রিভুজ ছেড়ে সামান্তরিকে চলে এলাম? তো বিষয়টা ভালো করে বোঝো। আমরা যখন ভেক্টরের মানে কত রকম ভেক্টর হয় সেটা পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম যে সমান্তরাল ভেক্টর। তো সমান্তরাল ভেক্টর কি না, যদি কোনো ভেক্টরের একদম সমান্তরালভাবে একটা ভেক্টর আমরা নিই এবং তার মান এবং দিক যদি আগের ভেক্টরের সঙ্গে ইকুয়াল হয় তখন আমরা বলতে পারি যে দুটো ভেক্টর ইকুয়াল। মানে কি হলো না, ও বি তার সঙ্গে আমরা দেখো এডি যেটা এঁকেছি সেটা কিন্তু সমান্তরাল। এবার কি হয়েছে, ওবির মান যা, ওবির সংখ্যাগত মান যা, ধরো ওবির মান যদি 2 মিটার হয় তাহলে এডির মানও 2 মিটার, এমন যদি হয় তাহলে ওবি ইকুয়াল যদি এডি হয় সংখ্যাগতভাবে মড মান হিসাবে, এবং যেহেতু তারা প্যারালাল রয়েছে সমান্তরাল রয়েছে তার মানে তাদের দিকটাও সেম আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওবি ভেক্টর সেটা ইকুয়াল কিন্তু এডি ভেক্টর। কেন না, এদের দিক সেম ছিল বলে। তো তাহলে আমরা যদি ওবি ভেক্টরকে বি ভেক্টর বলতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এডি ভেক্টরকেও বি ভেক্টর বলতে পারবো।
তাহলে কিন্তু এডিকে আমরা খুব সহজেই বি ভেক্টর হিসাবে বলতে পারি। তেমনি একইভাবে যদি আমরা ও এ ভেক্টরকে এ ভেক্টর বলতে পারি, তো ও এর সঙ্গে প্যারালাল কে আছে, বিডি আছে, তাহলে কিন্তু বিডি ভেক্টরকেও আমরা এ ভেক্টর হিসাবে বলতে পারবো, তাই না? তো তাহলে কি দাঁড়ালো, জাস্ট যদি এই বাকিটুকু তুমি ভুলে যাও, এইটুকু বাদ দিয়ে দাও, কি পড়ে আছে, ও এ ডি আর সি। তো এখানে দেখো একটা ত্রিভুজ ফর্মেশন হয়ে গেছে, এই ডি ও এ একটা ত্রিভুজ ফর্মেশন পেয়েছো। তাহলে এই জিনিসটা কিন্তু ত্রিভুজ সূত্রকেই জাস্টিফাই করে। আমাদের যে ত্রিভুজ সূত্র ছিল যেখানে বলছিল কি যে ক্রমানুসারে বাহুদ্বয় যে গৃহীত হয়েছে তাদের লব্ধি কি হবে, বিপরীত ক্রমে গৃহীত যে 3 নম্বর বাহুটা তার সঙ্গে সমান হবে, তাই না? তো ত্রিভুজ সূত্রটাকেই জাস্টিফাই করছে এখানে সামান্তরিক সূত্র, কিন্তু একটু অন্যভাবে। জাস্ট এখানে কি বলা হলো, এখানে বলা হচ্ছে সন্নিহিত বাহুদ্বয় কোনো একটা সামান্তরিকের যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে তাহলে সামান্তরিকের যে কর্ণ হবে সেটা তার লব্ধিকে প্রকাশ করবে। জাস্ট এইটুকু জিনিস, বাকিটা সেম আছে। তো কি করেছিলাম আমরা আগে, আমরা দেখিয়েছিলাম যে এই এ আর বি তার মাঝে অ্যাঙ্গেল ছিল কত, আলফা অ্যাঙ্গেল ছিল। তাহলে এখানে কি অ্যাঙ্গেলটা কিভাবে দেখাবো, এখানে অ্যাঙ্গেলটা দেখাবো, পুরো অ্যাঙ্গেলটাকে আলফা দেখাবো, মানে এই এ আর বি এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আলফা, হলো। আর লব্ধি সি যেটা, সেটা এর সঙ্গে কত কোণ করেছিল, থিটা কোণ করেছিল, তো সেটা এখানেও তাই হবে, থিটা কোণ করবে। তো এইভাবে সামান্তরিকের সূত্রের মাধ্যমে আমরা কিন্তু আগের দিন যেভাবে সি বার করেছিলাম, মানে লব্ধির মান বার করেছিলাম, মড মান বার করেছিলাম আর কোণ বার করেছিলাম, সেই দুটো কিন্তু আমরা আবারও এই ত্রিভুজ সূত্রের সাহায্যে জাস্ট এই ও ডি এ এই ত্রিভুজের সাহায্যে কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারবো। তাই জন্য আমি আর সময় নষ্ট করছি না সেই প্রমাণটা দেখিয়ে, কারণ আগের দিনই আমরা ত্রিভুজ সূত্রের প্রমাণটা করেছি। তো সামান্তরিক সূত্রের সাহায্যে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই ছবিটা তোমরা আঁকবে, ছবিটা এঁকে খালি ওডিএ এই ত্রিভুজের জন্য আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে যেভাবে প্রমাণ করেছিলাম একদম সেম প্রমাণটা এখানে করে দেবে, মানে সি এর মান আর থিটা বার করতে হবে। যাই হোক, তাহলে এটাই ছিল আমাদের সামান্তরিক সূত্র। তাহলে বোঝা গেল জাস্ট একই জিনিস, ত্রিভুজ সূত্রটাকেই একটু ঘুরিয়ে সামান্তরিক সূত্র বানিয়ে দেওয়া হয়েছে, আর কিছুই না। তো এই ছিল বিষয়টা। তো যাই হোক, তাহলে আমরা ভেক্টরের যোগ কীভাবে করতে হয় সেটা শিখে গেলাম। নেক্সট যাব ভেক্টর বিয়োগ কীভাবে করতে হয় সেটাতে। তবে তার আগে আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে এই যে ভেক্টরের আমরা যোগ করছি সেই যোগেরও কিছু নিয়ম রয়েছে, কিছু প্রপার্টি রয়েছে। কীরকম প্রপার্টি? তো মেনলি আমরা এখানে দু রকম প্রপার্টি করব। একটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি। তো কমিউটেটিভ প্রপার্টি বা কমিউটেটিভ ল তোমরা যাই বলো না কেন, সেটা কিন্তু ভেক্টর ইকুয়েশনসগুলো ফলো করে বা ভেক্টর অ্যাডিশন ফলো করে। তো ভেক্টর অ্যাডিশন কমিউটেটিভ বা যাকে বাংলায় বলে বিনিময় নিয়ম, সেটা ফলো করে। তো কী সেই নিয়মটা? সেটা হচ্ছে দুটো ভেক্টর যদি আমরা যোগ করি এরকমভাবে, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করি, তো সেটা করা মানে সেটা ইকুয়াল আমরা আবার বলতে পারি বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তোমাদের দেখে হয়তো খুব মানে ব্যাপারটা মানে মনে হচ্ছে যে কী ফালতু কাজ করছি, যে 2 + 3 = 3 + 2, ব্যাপারটা তো একই হবে না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু সবসময় এমনটা নাও হতে পারে, কারণ আমরা এখানে ভেক্টর স্পেসে কাজ করছি। পরবর্তীকালে তোমরা যখন আরও কোয়ান্টাম মেকানিক্স পড়বে সেখানে দেখবে যে হিলবার্ট স্পেসে কাজ হবে। তো এরকম বিভিন্ন স্পেসে কিন্তু একই রকমভাবে সবার ক্ষেত্রে কিন্তু কাজ হয় না, মানে সব ক্ষেত্রে কিন্তু এই কমিউটেটিভ প্রপার্টি মেনটেন নাও হতে পারে। তো ভেক্টর স্পেসে আমরা দেখব যে a + b সেটা ইকুয়াল b + a হয়, এবং কিভাবে হয় সেটা আমরা জাস্ট দুটো ছবির সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব। তো a + b এর ছবি কেমন হবে দেখো। তাহলে এটা হচ্ছে আমার যদি a ভেক্টর হয় এবং এটাকে যদি আমরা বলি b ভেক্টর, তো সেক্ষেত্রে নাম দিলাম এটা o, এটা a, এটা b, এমন নাম দিলাম, হলো। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে a + b তার মানে কি দাঁড়ায়, এর লব্ধি কত, এর লব্ধিকে আমরা খুব ইজিলি c বলতে পারি না। তাহলে এখান থেকে আমরা জয়েন করে দিলাম, মানে ও থেকে বি অবধি জয়েন করে দিলাম, তাহলে যেটা হবে সেটাকেই আমরা সি বলতে পারি। নেক্সট কী কাজ করব? নেক্সট করব যেটা বি এর একটা প্যারালাল আমরা এখানে ছবি আঁকছি। তাহলে বি এর একটা প্যারালাল নিলাম, তাহলে সেটাকে আমরা ধরো নাম দিলাম, এটাকে নাম দিচ্ছি ডি। তাহলে এটাকেও আমরা কিন্তু বি ভেক্টর বলতে পারি যদি এ বি ইকুয়াল ওডি হয়, মানে মড ভ্যালু অফ এ বি ইকুয়াল যদি মড ভ্যালু অফ ওডি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ওডিকেও বি ভেক্টর বলতে পারি। একইভাবে মড ভ্যালু অফ ও এর সঙ্গে ইকুয়ালি যদি আমি এখানে ডি অ্যান্ড বি জয়েন করে দিই, ডি অ্যান্ড বি যদি আমরা এখানে জয়েন করে দিই, তাহলে এই ডিবিকেও কিন্তু আমরা এ ভেক্টর বলতেই পারি। তো সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে ক্রমানুসারে গৃহীত বাহু কী আছে, a + b। এই ছবিটা দেখো, এই অনুযায়ী কী হচ্ছে
এ প্লাস বি এরা হচ্ছে ক্রমানুসারে গৃহীত বাহুদ্বয়। সেখান থেকে আমরা কি পাচ্ছি, বিপরীত ক্রমে গৃহীত যে 3 নম্বর বাহু তাকে আমরা লব্ধি বলি, সেটাই হয়েছে এখানে। তাহলে এ প্লাস বি আমরা কি পেলাম, সি পেলাম। তেমনি যদি এবারে আমরা এই ওয়েটা ফলো করি, এই রাস্তাটা দিয়ে যাই, তখন কি হচ্ছে, তখন দেখো ওডি প্লাস ডিবি এরা হচ্ছে ক্রমানুসারে গৃহীত বাহুদ্বয়, মানে বি প্লাস এ এরা হচ্ছে এখন ক্রমানুসারে গৃহীত। তাহলে বিপরীত ক্রমে কে আছে, বিপরীত ক্রমে আবার কিন্তু ওবি আছে, মানে ও ডিবি এই ত্রিভুজের জন্য দেখো সেখানে ক্রমানুসারে কি কি আছে, ওডি আর ডিবি ক্রমানুসারে। বিপরীত ক্রমে কে আছে, ওবি আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা লব্ধি পাচ্ছি সি ভেক্টর। দুটো ইকুয়েশনকে যদি আমরা ইকুয়েট করি এখন, তাহলে কি পাচ্ছ, তাহলে পাচ্ছ এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। তাহলে এখানে কি হলো না, ভেক্টরের যে সাম, ভেক্টরের যে যোগফল, সেটা কিন্তু কমিউটেটিভ প্রপার্টি ফলো করে, মানে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ আমরা এখান থেকে প্রুভ করতে পারলাম। বোঝা গেল? তাহলে জাস্ট এই ছবিটা আঁকবে, একে এই জিনিসটা এভাবে করে এর প্রমাণটা করে দেবে। বেশ, নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে যে আরেকটা ল ফলো করে ভেক্টর এডিশন, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। তো অ্যাসোসিয়েটিভ ল কি জিনিস সেটাই আসছি। সেটা হচ্ছে যদি আমরা দুইয়ের বেশি ভেক্টর নিই, অ্যাসোসিয়েটিভ ল সেটা ফলো করে ভেক্টর সাম। সেটা হচ্ছে যদি আমরা এভাবে লিখি, ধরো নিলাম এ প্লাস বি প্লাস সি এই জিনিসটা, সেটা ইকুয়াল আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি। এই জিনিসটা কিন্তু ফলো করতে পারে ভেক্টর সাম, মানে অ্যাসোসিয়েটিভ ল। তো সেখানে কীভাবে হচ্ছে দেখো, আমরা আগের মতোই ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি দিয়ে দেখাচ্ছি, দেখো কীভাবে হয়। তো এই ছিল আমার এ, এখানে তিনটে ভেক্টর আছে, সি কিন্তু এখানে লব্ধি নয়, এ বি সি এখানে তিনটেই ভেক্টর, তার লব্ধি কিছু একটা হবে কারণ সাম আছে মাঝখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা ধরে নাও বি ভেক্টর, আর একটা নিয়ে নাও এটা কিছু একটা সি ভেক্টর। তো দেখো এখানে আমরা কী করলাম, এখানে কিন্তু ক্রমানুসারে নিয়েছি, কোথাও বিপরীত ক্রম নিইনি, ক্রমানুসারে চলেছে, এই চললো এই চললো এই চললো, ক্রমানুসারে বাহুগুলো চলেছে। নাম দিয়ে দাও ও এ বি সি, নাম দেওয়া হলো, তিনটে ভেক্টর কমপ্লিট হলো। এবার যোগটা কিভাবে করতে বলেছে খেয়াল করতে হবে। যোগ করতে বলছি কি, প্রথমে এর সঙ্গে বি যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে বি যোগ করলে আমরা কি পাই, এ থেকে বি যোগ করলে কি করতে হয় আমাদের, ও থেকে বিতে লাইন টানতে হয়, তাই করব, ও থেকে বি অবধি লাইন টেনে দিলাম, হলো। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো হচ্ছে এ প্লাস বি। এবার কি বলেছে, এ প্লাস বি টোটালটার সঙ্গে সি কে যোগ করতে হবে। তাহলে এ প্লাস বি মানে এই ওবি, ওবির সঙ্গে যোগ করতে হবে সি। তাহলে কি করছি, শুরুর সঙ্গে শেষকে জয়েন করিয়ে দেবো, আমাদের রুলটাই তাই। শুরুর ভেক্টর যেটা, তার সঙ্গে শেষ ভেক্টরটাকে জয়েন করিয়ে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের রুল। তাহলে এখানে জয়েন করিয়ে দিলাম, এই ছিল আমার এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এই ছিল। তাহলে এখন যোগ করে যেটা পেলাম ও সি, সেটা পেলাম কি আলটিমেটলি এ প্লাস বি, তার সঙ্গে আমরা সি কে যোগ করিয়েছি। তাহলে ও সি হচ্ছে আমাদের এর রেজাল্টটা, এ প্লাস বি প্লাস সি করলে যেটা হয় সেটা হচ্ছে তার রেজাল্টটা, হলো। এবার নেক্সট দেখাবো যে এ প্লাস বি প্লাস সি, সেটাও কি এই জিনিসটাই ফলো করছে না করছে না। যদি না করে তাহলে লটা ভুল, নিশ্চয়ই ভুল নয়, কারণ আমরা ইকুয়াল লিখে রেখেছি অলরেডি, তাহলে প্রমাণটা করতে হবে। তো কি আছে দেখো, এ প্লাস বি প্লাস সি আছে। ফার্স্টে ছবি আঁকবো, কীভাবে ছবি আঁকবো, প্রথমে এ কে আঁকছি, এ আঁকলাম, আগের মতোই বি আঁকলাম, নেক্সট সি আঁকলাম, ঠিক আগের মতো যেভাবে এবিসি এঁকেছিলে সেইটা আগে এঁকে নেবে। রয়েছে কি, রয়েছে হচ্ছে বি এর সঙ্গে সি আমাদের ফার্স্টে যোগ করতে হবে। তাহলে বি এর সঙ্গে সি কীভাবে যোগ করে, এই বি আর এই সি, তাহলে লিখে নাও এখানে ফার্স্টে, নামগুলো আগের মতোই দাও। তাহলে এটা ও দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি, হলো। কি করতে হবে, বি প্লাস সি করতে হবে। তাহলে বি শুরু হচ্ছে কোত্থেকে, এখান থেকে বি শুরু হচ্ছে, সি শেষ হচ্ছে কোথায়, এখানে। তাহলে সেটাকে ফার্স্টে আমরা জুড়ে দিলাম, সেটা জুড়লে কি আলা হলো, সেটা হলো বি প্লাস সি, এটা হলো কি বি প্লাস সি। তার সঙ্গে যোগ করবো কাকে, তার সঙ্গে যোগ করবো এ কে। তাহলে সিতে শেষ, শুরু কোথায়, এ শুরু হচ্ছে ওতে, তাহলে এই লাইনটা পুরো জয়েন করে দেবো। তাহলে একটা যেটা দাঁড়ালো এই পুরোটা ওসি যেটা হলো, সেটা হচ্ছে আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি, তাহলে যেটাও হচ্ছে আমার ওসি। তো দেখো দুটো ছবি কিন্তু এখানে সেম, দুটো ছবি কিন্তু সেম, একটু হয়তো আমার মানে আঁকার হয়তো কিছু মানে প্রবলেমের জন্য দেখতে অন্যরকম লাগছে, কিন্তু ব্যাপারটা একই। মানে আলটিমেট আমি দেখাতে চাইছি কি, দেখাতে চাইছি যে ওসি যেটা, সেটাই কিন্তু হচ্ছে এই দুটো জিনিসেরই আনসার। মানে এ প্লাস বি প্লাস সি করলেও কি পাচ্ছ, ওসি পাচ্ছ,
তাই না? ওসি পাচ্ছ তো। আবার কি হয়েছে, এ প্লাস বি প্লাস সি যেটা আছে সেটা করেও কিন্তু আলটিমেটলি আমরা ওসিই পাচ্ছি। তো এটাই মেন দেখানোর উদ্দেশ্য ছিল যে এই দুটো জিনিসই কিন্তু তাহলে সেম জিনিস, সেটা আমরা একটা ছবির মাধ্যমে করে দেখিয়ে দিতে পারছি যে আলটিমেট দেখা যাচ্ছে যে ওসি হচ্ছে আমার দুটো জিনিসেরই রেজাল্ট, তাহলে দুটোকে আমরা ইকুয়াল বলতেই পারি। সো ভেক্টর সাম ফলোস অ্যাসোসিয়েটিভ রুল হলো। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে যে ভেক্টরের বিয়োগ কিভাবে করে। ভেক্টরের যোগ আমরা শিখলাম, এবার শিখবো ভেক্টর বিয়োগ কিভাবে করে। তো ভেক্টর যোগ যদি তোমরা শিখে গিয়ে থাকো তাহলে ভেক্টর বিয়োগ কিন্তু ভীষণ ইজি। তার কারণ হচ্ছে ভেক্টরের বিয়োগে কিন্তু আলাদা করে কোনো রুল নেই। আমরা যদি সাম করতে পারি তাহলে আমরা সাবট্রাকশনও করতে পারবো। সো হেডিং দেবো ভেক্টর সাবট্রাকশন বা বিয়োগ। ওকে, ভেক্টর সাবট্রাকশন আর ভেক্টরের বিয়োগ। তো কীভাবে করছি দেখো। তো আমাদের করতে হচ্ছে কি, আমরা একটু আগে করলাম এ প্লাস বি, এখানে এবার করবো এ মাইনাস বি করলে কত হয়। আমরা চাইছি এ মাইনাস বি করতে। তো নিয়ে নাও দুখানা ভেক্টর, একটা ভেক্টর নিয়ে নাও এ ভেক্টর, আর একটা ভেক্টর নিয়ে নাও বি ভেক্টর। তো আমরা কি করতাম, সি কিভাবে পেতাম, এর শুরু আর বি এর শেষ জয়েন করে দিতাম। তাহলে নাম দিতাম কি, ও এ বি, ও থেকে বি অবধি একটা লাইন দিয়ে জয়েন করে দিলাম, হয়ে গেল সি। সি মানে কি, এ প্লাস বি হয়ে গেল। চাইছি কি, চাইছি হচ্ছে এ মাইনাস বি করতে। তো কী করতে হবে, আলাদা করে কিন্তু কোনো রুল নেই। কি করতে হবে, বি যেটা আছে তাকে উল্টে দেবো। উল্টে দেবো মানে কীভাবে উল্টে দেবো, তো মনে করে নাও যে এই হচ্ছে আমার বি ভেক্টর, আমার চাই কি, চাই হচ্ছে মাইনাস বি। তাহলে যদি আমি জাস্ট জিনিসটাকে উল্টে দিই, মানে দিকটাকে যদি উল্টে দিই, তাহলে এটাকে আমরা কিন্তু মাইনাস বি ভেক্টর বলতে পারি। মানটাকে একই রাখবো, ধরো এটা 2 মিটার পূর্ব ছিল, একে করে দিলাম 2 মিটার পশ্চিম, দিকটাকে জাস্ট উল্টে দিলাম মানটাকে সেম রেখে, তাহলে কিন্তু ভেক্টরটাকে আমরা নেগেটিভ ভেক্টর বলতে পারি। তাহলে এ মাইনাস বি করা যা, আমরা যেটা করতে পারি এ প্লাস অফ মাইনাস বি, সেটা করাও তাই। এ মাইনাস বি করা যা, এ প্লাস অফ মাইনাস বি করাও তাই। তার ফলে তো এ মাইনাস বি হচ্ছে। তো যেহেতু আমরা খালি ভেক্টরের যোগ করতে জানি, তাই জন্য কি করব, এই বি ভেক্টরটাকে আমরা দিকটা পরিবর্তন করিয়ে এটাকে নেগেটিভ ভেক্টর বানিয়ে দেবো, দিয়ে সেই নেগেটিভ ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের যোগ করাবো, কারণ যোগ করার নিয়ম আমরা জানি। তো সেইভাবে কাজটা করতে পারি। তো কী করবো তাহলে, বি এর দিকটা উল্টে দাও। তাহলে বি এর দিক উল্টালে কীভাবে উল্টাতে পারো, এটাকে টেনে বাড়িয়ে দাও ওইদিকে, এটা হয়ে গেল মাইনাস বি ভেক্টর হলো। তাহলে এ হয়েছে এ, এটা হচ্ছে মাইনাস বি। তাহলে সি কি হবে, কিভাবে সি লিখবো, সি লেখার কি নিয়ম, সি লেখার নিয়ম হচ্ছে সেই আমাদের ত্রিভুজ সূত্র। কি বলেছিল, ক্রমানুসারে গৃহীত দুটো বাহু আছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে 3 নম্বর বাহুটা, সেই 3 নম্বর বাহুটা আমরা এখানে এঁকে ফেললাম, সেটা হচ্ছে এইটা। তাহলে একে যদি সি নাম দিয়ে থাকি, একে নাম দিলাম ডি ভেক্টর। তাহলে কি দাঁড়ালো, এটা হলো এ মাইনাস বি। তাহলে এই যদি ভেক্টরের যোগ হয়ে থাকে ও বি, এর নাম দিই ডি অবধি, তাহলে ও ডি যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু ভেক্টরের বিয়োগফল এ মাইনাস বি। তাহলে কি হলো, আলটিমেটলি আমরা এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর সেই দুটোকে যোগ করলাম। যোগের নিয়ম অনুযায়ী সেটা করলাম যে পরপর ক্রমানুসারে গৃহীত দুখানা বাহু আছে, একটা এ ভেক্টর, একটা মাইনাস বি ভেক্টর। তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে 3 নম্বর বাহু, সেটা ছিল আমাদের কি ওডি। তাহলে ওডি হচ্ছে আলটিমেটলি আমাদের এই ভেক্টর দুটোর বিয়োগফল বা অন্তর্ফল বা ভেক্টর সাবট্রাকশন, যাই নাম দাও না কেন ব্যাপারটা একই। ডি ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হলো। আচ্ছা, আর কিভাবে করা যায়, আর কিভাবে করা যায় সেটা হচ্ছে, দেখো যে আমরা সামান্তরিক সূত্র শিখলাম একটু আগে, তো সেক্ষেত্রেও সেভাবেও করা যায়। যে ধরো সামান্তরিক সূত্রে কি বলছে, যে এই যদি আমার এ ভেক্টর হয় আর এই যদি আমার বি ভেক্টর হয়, তো সেক্ষেত্রে সামান্তরিকের যে কর্ণ, সামান্তরিকের যে কর্ণ সেটা হয় আমাদের সি ভেক্টর, তাই না? তো এবারে এই সামান্তরিক সূত্রের সাহায্যেই আমরা কিন্তু ভেক্টরের বিয়োগফলটাও দেখাতে পারি। কিভাবে দেখাবো, তো দেখো এখান থেকে একটু ভালো করে খেয়াল করো বিষয়টা। এই যদি বি ভেক্টর হয়, তাহলে আমরা এটাকে উল্টে দিয়ে এটাকে কি বলতে পারি, মাইনাস বি ভেক্টর। ওপরটা বি ভেক্টর, নিচেটা কি আছে, মাইনাস বি ভেক্টর আছে। তাহলে এই যদি আমার সি হয়, ভেক্টরের যোগফল হয়, তাহলে এটাকেও আমরা বলতে পারি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর।
বোঝা গেল কেসটা কি হলো? না বোঝা গেল না, আর একটু ভালো করে বোঝাই। দেখো ভালো করে বোঝো, এই ছিল এ ভেক্টর, এই ছিল এ ভেক্টর, এই ছিল আমার বি ভেক্টর, এই হয়ে গেছিল আমার সি। সামান্তরিক সূত্র অনুযায়ী সি হচ্ছে সামান্তরিকের কর্ণকে প্রকাশ করে, তাই তো? তাহলে সামান্তরিকটাকেও এঁকে ফেলা যাক। এই ছিল সামান্তরিক, এই ছিল বি, এই ছিল এ, তাই না? এই ছিল বিষয়টা। তো সি ছিল কি ছিল? সি ছিল আমার এ প্লাস বি, যোগ করেছিলাম এ প্লাস বিকে। এবার কি করছি, বিটাকে উল্টো দিকে নামিয়ে দিলাম, করে দিলাম মাইনাস বি। তাহলে এখন এ আর মাইনাস বি তারা দুটো সামান্তরিকের পাশাপাশি সন্নিহিত দুখানা বাহু। তাহলে এই যে কর্ণটা হবে সেটা কি হবে? সেটা হয়ে যাচ্ছে কিন্তু এ মাইনাস বি। এবার এর যে প্যারালাল সেই অনুযায়ী আমি এখানেও একটা ভেক্টর আঁকতেই পারি, এর প্যারালাল এটা। তাহলে এটাকেও যদি এর নাম ডি দাও, তাহলে এটাকেও কিন্তু আমরা ডি বলতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারছি? দেখো এখান থেকে বলতে পারছি যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা সামান্তরিকের একটা কর্ণ যদি ভেক্টরের যোগফলকে প্রকাশ করে, তাহলে অপর যে কর্ণটা সেটা ভেক্টরের বিয়োগফলকে প্রকাশ করবে। কি বললাম আরেকবার বলছি, যে কোনো সামান্তরিকের একটা কর্ণ, এটা এই কর্ণটা যদি ভেক্টর যোগফলকে প্রকাশ করে, তবে অন্য কর্ণ যেটা মানে এটা, সেটা ভেক্টরের বিয়োগফলকে প্রকাশ করবে। কারণ যে কোনো সমান্তরাল ভেক্টর, এটা যদি ডি হয় তাহলে একেও ডি বলতে পারি, কারণ সমান্তরাল মানেই তো সেই ভেক্টরটাকেই প্রকাশ করছে, তাই না? তাহলে এই যদি ডি হয় তাহলে এও ডি হবে। তো সেই জন্য এই ডিকে আমরা বলতে পারি ভেক্টরের একটা বিয়োগফল হিসাবে প্রকাশ। বোঝা গেল? বেশ, একটা অঙ্কের মাধ্যমে ছোট্ট করে ব্যাপারটা বোঝাই আর একটু, যে যদি ভেক্টরের বিয়োগ দিয়ে অঙ্ক আসে সেক্ষেত্রে কেমন অঙ্ক আসতে পারে। কারণ ভেক্টরের যোগের অঙ্ক আমরা আগের দিন একটা দেখিয়েছিলাম, তো আজকে ভেক্টরের বিয়োগের একটা অঙ্ক দেখাবো। তো ধরো দিয়েছে যে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলতে চলতে 10 সেকেন্ড সময়ে দিক পরিবর্তন করে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলতে শুরু করলো। গাড়ির ত্বরণ কত? খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে যে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল, চলতে চলতে কি মনে হয়েছে 10 সেকেন্ড সময় দিক পরিবর্তন করে উত্তর দিকে যাচ্ছে, ওই একই বেগ নিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন করছে গাড়ির ত্বরণ কত। তো যদি এই অঙ্কটা তোমাদের ক্লাস 9-এ দিত, তোমরা কি বলতে? আরে বেগ তো পাল্টায়নি, আগেও বেগ ছিল 10, পরেও বেগ আছে 10। তো ত্বরণের কি ফর্মুলা? ত্বরণের ফর্মুলা হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে অন্তিম বেগ কত? 10। প্রাথমিক বেগ কত? 10। বিয়োগ করলে কত হবে? 0। তাহলে ত্বরণ 0, এই তো বলতাম। কিন্তু ভেক্টরে এসে কিন্তু সেই জিনিসটা হবে না। তার কারণ কি? v2 কি আছে? v2 আছে 10 মিটার পার সেকেন্ড উত্তর, v1 আছে 10 মিটার পার সেকেন্ড পূর্ব। তাহলে কিন্তু এরা দুখানা আলাদা ভেক্টর। সো আমাদের এখানে কিন্তু ভেক্টরিক্যালি চিন্তা করতে হবে। ত্বরণ একটা ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, তাই মান এক হলেও দিক আলাদা আছে, সেই কারণে কিন্তু এরা আলাদা ভেক্টর। সেই হিসাবে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। হলো? তো কীভাবে করবো তাহলে অঙ্কটা? তো কী বলেছে ছবিটা ফার্স্টে এঁকে নেবো। বলেছে যেটা 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল, 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। নেক্সট কী হয়েছে? 10 সেকেন্ড সময় দিক পরিবর্তন করে উত্তর দিকে যাচ্ছে। কত বেগ নিয়ে? ওই একই বেগ নিয়ে, 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। কি করতে হবে? কি চাই আমাদের? আমাদের চাই হচ্ছে ত্বরণ কত। ত্বরণ মানে v2 মাইনাস v1 বাই t, এই চাই। টাইম জানি, v2 v1 জানি। কি করতে হবে? v2 থেকে v1কে বিয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার v2 আর এ হচ্ছে আমার v1। তাহলে v1 আর v2 আছে, কি করতে হবে? v1কে নেগেটিভ নিতে হবে। তাহলে v1 এর দিকটাকে উল্টাতে হবে। কি করে দিকটা উল্টাবো? তাহলে ছবি আঁকবো নতুন করে। কি ছবি আঁকবো এবার?
অন্তিম বেগের কোনো প্রবলেম নেই, v2 সেটা 10 মিটার পার সেকেন্ড আছে। v1টা কী করব, v1টাকে দিক উল্টে নেব, তাহলে এটা হয়ে গেল আমার -v1, 10 মিটার পার সেকেন্ড -v1 আছে। এবার আছে কি v2 v1, তাহলে কি এটা একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, তাহলে তার যে কর্ণটা, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমার তাহলে v2 আর -v1 এর যোগফল, তাহলে এটাকে আমরা লিখতেই পারি v2 -v1 হলো। তো কত হবে তাহলে সেটা করলে, তো লব্ধির ফর্মুলা আমরা জানি, লব্ধির কি ফর্মুলা, c = √a² + b² + 2ab cos α, আগের দিন লিখেছিলাম a² b² 2ab cos α। ab কি জানোই তোমরা, দুটো ভেক্টরের মান, এগুলো কিন্তু পুরো মান, এখানে কিন্তু কোনো নেগেটিভ পজিটিভের গল্প কিন্তু নেই, শুধুমাত্র পিওর মান এগুলো, তাই কোথাও কিন্তু -v আছে বলে মাইনাস লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মান এগুলো। ওকে, আচ্ছা আলফাটা কি, আলফা হচ্ছে v1 v2 এর মধ্যে কোণ কত, তো কোণ কত আছে বুঝতেই পারছো, 90 ডিগ্রি কোণ আছে, তো আলফার মানে 90 ডিগ্রি যদি হয় cos 90 কত হয়, 0 হয়ে যায়, তাহলে এই পার্টটা থাকছেই না, 2ab cos α পার্টটা থাকছে না, তাহলে কি হবে √10² প্লাস 10² মানে কত হবে, তাহলে হচ্ছে √200, তাহলে √200 মানে কত হচ্ছে তোমার 10√2, তাহলে 10√2 মিটার পার সেকেন্ড, তাহলে এত বেগ নিয়ে চলতে থাকবে, মানে ওর যে বেগের পরিবর্তনটা, তাহলে এই সিটা আমরা না লিখে লিখছি বেগের পরিবর্তন, মানে v2 -v1 তার মড ভ্যালু, সেটা হচ্ছে কত 10√2 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত, ত্বরণের ফর্মুলা কি আছে, v2 -v1/t, তাহলে পরিবর্তনটা কত আছে 10√2, সময় কত, সময় বলেছে 10 সেকেন্ড সময়, তাহলে /10 করলে হচ্ছে √2, তাহলে উত্তর হচ্ছে √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত ত্বরণ নিয়ে তাহলে গাড়িটা চলতে থাকবে। তাহলে আমাদের প্রশ্ন করেছিল গাড়ির ত্বরণ কত, তাহলে ত্বরণের মান পেয়ে গেলাম কি √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উত্তর কিন্তু এখানেই শেষ নয়, কারণ আমরা শুধুমাত্র ত্বরণের মানটা পেয়েছি, ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে ত্বরণের দিকটাও আমাদের বলতে হবে, তাহলে কোন দিকে চলছে গাড়িটা সেটাও আমাদের বলতে হবে, তাহলে সেটা চলে আসে, সেটা বলি যে কোন দিকে তাহলে আমাদের গাড়িটা চলছিল, তো সেটা বলবো কোন দিকে চলছিল গাড়িটা। তো আমরা কি জানি ফর্মুলা, আমাদের থিটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স b sin α/a + b cos α, এই হচ্ছে থিটার ফর্মুলা। থিটা মানে কি, থিটা মানে লব্ধি ভেক্টরটা এর সঙ্গে যে কোণ তৈরি করে সেটাকে আমরা থিটা বলি। লব্ধি ভেক্টর সেটা প্রথম যে ভেক্টর মানে এ ভেক্টর তার সঙ্গে যে কোণ তৈরি করে তাকে থিটা বলে। তাহলে কোনটা এ কোনটা বি বুঝে গেছে, এখানে যেহেতু দুটোই 10 ছিল তাই জন্য কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না, আমরা যে কোনো একটাকে 10 বসাতে পারি, কিন্তু এমনই থাকবে তো কোনো মানে নেই, একটা হয়তো তোমার 2 দিল আর একটা ধরো 3 দিল, তখন তো বুঝে বসাতে হবে। সেই জন্য বলে রাখছি যে প্রথম যে ভেক্টর থাকবে সেটা হচ্ছে এ ভেক্টর, তার সঙ্গে কিন্তু এই অ্যাঙ্গেলটা হয়, সেই বুঝে কিন্তু কাজ করবে। যাই হোক, এখানে আলফা কত আছে, এখানে আলফা কিন্তু 90 ডিগ্রি আছে, আলফা মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ, মানে v1 v2 এর মধ্যবর্তী কোণ, সেটা 90 আছে, তো 90 থাকলে ফর্মুলা কি হয়ে যায়, ফর্মুলা হয়ে যায় tan ইনভার্স b/a, তাহলে এখানে bও 10 এও 10, মানে tan ইনভার্স কত হবে তোমার, tan ইনভার্স 1, মানে থিটা কত 45 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে কি যে পশ্চিম দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে গাড়ি চলতে থাকবে, হলো। তাহলে ত্বরণ কত প্রশ্ন করেছে, উত্তর কি লিখবো, ত্বরণ হচ্ছে √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোন দিকে, পশ্চিম দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে গাড়ি চলতে থাকবে। তাহলে এই হচ্ছে উত্তর। তো মোটামুটি আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তাহলে ভেক্টর বিয়োগ কীভাবে করে তোমরা আশা করি বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের আরও নতুন লেকচার নিয়ে চলে আসবো।